নমস্কার বন্ধুরা, আইসি গ্রামীণ রান্নাঘরে আমি আজকে রান্না করব। এই হচ্ছে আমাদের গঙ্গার, আমরা বলি লোটা ট্যাংরা। তোমাদের দাদা সকালে এনেছে এই লোটা ট্যাংরার ঝাল আর আলু চোখা আর মুসুরির ডাল। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এত টাটকা মাছটা হাত স্লিপ খাচ্ছে, সেই জন্য একটু ছাই নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছের ডিম বার হয়েছে, কত সুন্দর। এই জন্য ডিমগুলো আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, সেই জন্য আমি দুটো করে দিলাম। দেখুন বন্ধুরা, পুরো টাটকা মাছ, আমাদের নদীর মাছ। মাছটা এত টাটকা, গা একদম চকচক করছে মাছের। এই হচ্ছে পিত্তি। এই একটা পুচকে ভোলা, এটা হচ্ছে আমার মেয়ের জন্য। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ধুতে যাব। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে। এবার নুন হলুদ মাখিয়ে নেব। 2 চামচ নুন, 1 চামচ হলুদ আর একটু ঝাল গুঁড়ো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। উনুনটা ভালোভাবে জ্বলে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এগুলো এবার উল্টে নেবে। এত টাটকা মাছ বলে না, পুরো একদম বেঁচে যাচ্ছে মাছগুলো। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি মাছ দিয়ে দেব। মাছগুলো এবার আমি উল্টে নেব।
তেল কম আছে, আমি সেই জন্য আর একটু তেল দিয়ে দেবো। মাছগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি তুলে নেব। তেল ছিটকাচ্ছে, দেখেছো? আমি ঝালের জন্য আরেকটু তেল দিয়ে দেবো। এই তেলেই ভেজে নেব। বন্ধুরা, এই মাছটা ভাজতে ভুলে গেছি, আমার মেয়ের মাছটা একটু ভেজে নিচ্ছি। কুচকে ভোলা মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝালের জন্য নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়ে নিয়েছি কিছুটা কুচনো টমেটো, লোটা ট্যাংরা ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি রসুন। শুধু আমি রসুন বাটা দেবো, আর কিছু না। পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে, হোক, আমি রসুনটা বেটে নিই। রসুন বাটা হয়ে গেছে, আলু পেঁয়াজও বাটা হয়ে ভাজা হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো একটু রসুন বাটা। সব মশলা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। 2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ আর একটু দিয়ে দিলাম, ঝাল গুঁড়ো 2 চামচ। আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি আর একটু কিছুক্ষণ কষবো। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি এবার জল দিয়ে দেবো। হ্যাঁ, তুমি কি করছো? পড়াশোনা হচ্ছে নাকি? হ্যাঁ, ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, ভালোভাবে ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
বন্ধুরা এইগুলো হচ্ছে লোটা ট্যাংরা মাছের ডিম, কখনো তেলে দেবে না, তেলে দিলে আর দেখতে হবে না, ফেটে একটা হয়ে যাবে। সেই জন্য ঝোল ফুটে গেছে, আমি ওই ঝোল ফোটাতে আমি কাঁচা দিয়ে দেবো ডিম। এবার আমি ঢাকা দিয়ে দিব। এবার আমি ঢাকাটা খুলবো। দেখো বন্ধুরা, ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমাদের গঙ্গার মাছ তো এত টেস্ট হবে খেতে। ভাবি তুমি কোনটা খাবে? এটা? বাবা এইটা খাবে, আমার মেয়ে এটা খাবে, আগে থাকতে বলে দিয়েছে। এবার আমি নাবিয়ে নেবো ঝালটা। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই আমি আগে থাকতে ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল, তারপর আমি কড়াতে একটু জল দিয়ে দেব। বাবা দেখি দাও, ভাবিকে দেখি দাও। লেখো। মুসুরির ডালের জন্য জল আমি হালকা করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো আর একটু হালকা করে জল। মুসুরির ডালে ঠান্ডা জলের থেকে একটু ডাল করার আগে গরম জল করে দিয়ে দেবে, খুব টেস্ট হয় ডালে। এবার আমি ডাল সিদ্ধ করা ডালটাই গরম জলের মধ্যে দেবো। ডালটা হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর সাথে দেবো একটু ঝাল গুঁড়ো। ডাল ভালোভাবে করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল গরম। ডালের জন্য যে জল গরম করে রেখেছিলাম ওটা দেবো। ডাল ফুটে গেছে, এবার আমি ডালটা সাঁতলে নেবো। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি তেল। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডালটা।
দিয়ে দেব নুন, 1 চামচ, আর একটু দিয়ে দেব। কি লিখছো ভাবি তুমি? ডালটা ভালোভাবে ফুটে গেছে। হ্যাঁ, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আলু চোখার জন্য নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, আগে ভাতে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো আর টমেটো কুচো। দিয়ে দেবো আগে সর্ষের তেল, আর একটু দিই। দেখে দাও, বন্ধুদের দেখিয়ে দাও। খুব সুন্দর এঁকেছে গাছটা। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আমি একটু কেটে দিই। লঙ্কাটা একটু লাল হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক, আমি একটু আলুটা একটু গরম বলে আমি গ্লাস দিয়ে মেখে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা টমেটো ভাজা হোক, এখানে আলুটা আমি ভালো করে মেখে রেখেছি। টমেটো আর পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। হাওয়া দিয়েছে না, চোখে ধান। ভালো করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ বাপি, এবার আমি মেখে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো এতে আমি একটু নুন স্বাদ মতো, দিয়ে দেবো হালকা অল্প করে দাম হলুদ। পুরো আলু চোখা হয়ে গেছে। তোমরা যদি বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাও, খুব ভালো লাগবে খেতে। ডাল, আলুর চোখা আর মাছের ঝাল। এবার আমি আলুর চোখা নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, এবার আমরা খেতে বসেছি।
আমার মেয়ে আর আমি। আচ্ছা ডিমটা দেবো না, তুলে নিচ্ছি আমার কাছে। আচ্ছা এই তো ঠিক আছে, আর দেবো? তাড়াতাড়ি বলো। ঠিক আছে, কোন মাছটা? ও ঠিক লুকিয়ে আছে ভিতরে, বড় মাছটা ঠিক জানে কোন মাছটা। আচ্ছা সাইডে দেবো। আচ্ছা নাও, ঠিক আছে। এবার আমি তুলে নিচ্ছি, আলুর চোখা নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটু ডাল। এবার খাওয়া শুরু করছি। সাথে একটু আলুর চোখা। খুব টেস্ট মাছটা বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে রাখে তো লাইক কমেন্ট, পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দেবে। আর আজকের মতন এই পর্যন্ত, আবার কালকে।